হ্যালো ফ্রেন্ডস, আমি মধুমিতা ভ্যারাইটিস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের করে দেখাবো আলু পটলের রসা ছোলার ডাল দিয়ে। তার জন্য আমি ছোলার ডালটি এখানে 2 ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই ডালটি আমি সেদ্ধ করতে দেব। এটি একটি খুব সুস্বাদু রেসিপি। আমি যেইভাবে করি তোমরা অবশ্যই কিন্তু এইভাবে একবার করে দেখবে, খুবই ভালো লাগবে। আর যদি এইভাবে খেয়ে তোমাদের ভালো লাগে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। লাইক কিন্তু প্রচুর করবে, তোমরা কিন্তু লাইক করতে ভুলে যাও। এবার এটি আমি সেদ্ধ করতে বসিয়ে দেব। পটলের মধ্যে আমি সামান্য পরিমাণে নুন ছিটিয়ে নিচ্ছি, বেশি নুন দেব না। আর ওখানে আমার তোমাদের বলা হয়নি, ছোলা ডালটি সামান্য নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি, তোমরা দেখে নিচ্ছ। এবার এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল গরম হয়ে গেছে। প্রথম পটলগুলো আমি একটু ভেজে নেব। সেম তেলের মধ্যেই আমি ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব। পটলগুলি আমি ভেজে আগেই তুলে রেখেছি, সেগুলি আমি ডুমো করেই কেটেছি। পটল আর আলু ভেজে নেওয়া তেলের মধ্যেই আমি এবার দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরে, একটি তেজপাতা নিয়ে চিড়ে দিয়ে দিলাম, আর একটি গোটা শুকনো লঙ্কা ফোড়নে অ্যাড করলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি আদা বাটা। 1/2 ইঞ্চি আদা নিয়ে আমি বেটে রেখে দিয়েছি, সেটি মিশিয়ে দিলাম। একটি বাটির মধ্যে আমি অল্প পরিমাণে জল নিয়ে তার মধ্যে ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, ছোট চামচ 1 চামচের জিরে গুঁড়ো, আর ছোট 1 চামচ ধনের গুঁড়ো, ঝাল লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো মিশিয়ে দিলাম। তোমরা যে যেমন ঝাল খাবে সেই পরিমাণেই ঝালটা মেশাবে। এবার এটি গুলে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে মিশিয়ে দেব। দিয়ে মশলাটি আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা আর ভেজে রাখা পটল। ভেজে রাখা আলুটি আমি মিশিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি দিচ্ছি পরিমাণ মতো নুন। এখানে আমি হাফ সেদ্ধ করেছি ছোলার ডালটি, সেটি এবার এর মধ্যে মিশিয়ে দেব। আর কিছু জিনিস আমি এর মধ্যে অ্যাড করব, সেটি পরপর তোমাদের দেখাতে থাকবো। তোমরা কিন্তু আমার সাথে থাকবে আর এই সুস্বাদু রান্নাটি দেখবে। এরপরে আমি এটি মিশিয়ে দিয়ে এটি সেদ্ধ করতে বসাবো। বাটিতে আমি হাফ বাটি জল নিয়েছি। তারপরে আমি তার মধ্যে দিচ্ছি দুধের গুঁড়ো। দুধের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দেবে। দিয়ে এটি ভালোভাবে গুলে নিয়ে আমি ওর মধ্যে মিশিয়ে দেব কড়াইতে। সবজি আমার অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। তারপরে এখানে গুলে রাখা দুধটি এবার আমি মিশিয়ে দেব। আর যেহেতু এটা নিরামিষ তরকারি, তাই জন্য এর মধ্যে আমি দেব 1 চামচ মতো চিনি।
এটা রয়েছে গোটা গরম মশলা আর তার সঙ্গে সাজিরা নিয়ে আমি এটি বেটে রেখে দিয়েছি। একদম মানে শেষ মুহূর্তে আমি এটি অ্যাড করব। আর দিচ্ছি আমি 2 চামচ মতো ঘি। এটি একদম পুরোপুরি তৈরি হয়ে গেলেই আমি তোমাদের এটি সার্ভ করে দেখিয়ে দেবো।